দাদা এখানে ভেঙে গেছে। এবার এটা নিয়ে কি করা হবে সেই নিয়ে ডাক্তারবাবু বললো যে 1 ইঞ্চি রাখলে ওনার চোখ এবং পুরো মানে ওনার প্রাণে হয়ে যেতে পারত। এটা মানে আমিও জানি না, আমিও গাড়িতে উঠলাম, আমাদের গাড়ির কোনো কাঁচ আসতো ছিল না, একটা কাঁচ নেই। আমি আজকেও সকালবেলা দেখি চুল থেকে কাঁচের টুকরো বেরোচ্ছে, যেহেতু সবটা চুলের ভেতরটা দেখা হয়নি। বেঁচে ফিরেছি এটাই অনেক। তার আগে যেভাবে আমাকে মারা হয়েছে, আমি যদি কোনোভাবে মাটিতে পড়ে যেতাম আমাকে ওখানে পিটিয়ে মেরে ফেলে দিত। রিলিফ নিয়ে কোনো বিষয় নেই। ওরা আমাকে জিজ্ঞেস করছিল আপনি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ করছেন। আমি আপনাদেরকে বলি প্রায় 30 জন না কতজন হয়ে গেছে মৃত্যু, তা আমার এই প্রশ্ন করার অধিকার নেই। মুখ্যমন্ত্রী নাচ করবেন, উনি বসে থাকতে পারতেন, কার্নিভালে অবস্থান করতে পারতেন। অদ্ভুত যুক্তি। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই সময় আসলে রিলিফের অসুবিধে হতো। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো সাংবাদিক, ময়নাগুড়িতে যখন ঝড় এসেছিল, যখন মৃত্যু হয়েছিল, তাহলে গভীর রাত্রে সেদিন মুখ্যমন্ত্রী কেন পৌঁছেছিলেন? তখন নির্বাচন ছিল বলে? তার মানে ওনার কাছে নির্বাচন, উত্তরবঙ্গের মানুষের প্রাণ, বিভিন্ন বিষয়ের উপরে রাজনৈতিক নাটক করেন। খগেন মুর্মু মহাশয় কথা বলতে পারছেন না, তার অসুবিধে হচ্ছে। ডাক্তার বলেছে এই জায়গাটা যত কথা বলবেন পরবর্তীকালে মুখ লক হয়ে যেতে পারে, ফলে ওটাকে সময় দিতে হবে, অপারেশন করতে হবে। উনি 1-1.5 মিনিটেরও সময় কি বলছেন ডায়াবেটিস। আরে ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? উনি তো কালকে এসে সাংসদ ফিরে গেল, রাত থেকে তো যায়নি না। ওই যে এই প্রশ্নগুলো ওনার শুনতে হতো। আমাকে মেরেছে তো দিদির, ওরা বলছে আমরা দিদির সৈনিক, দিদির ভাই। আপনি কে? আপনি বিজেপি করেন, আপনি এখান থেকে যান। যখন নাম জিজ্ঞেস করছি তখন আমি বুঝলাম যে আমার উপরের আক্রোশের কারণটা কি। কেননা আমি বরাবরই আর পৃথিবীর কেউ না জানুক, শিলিগুড়ির মানুষ জানে যে আমি টোটোওয়ালা, রিক্সাওয়ালা, যে মাঠে ঘাটে যে কাজ করে তাদের গলা ধরে কাজ করি। তো ওখানে গিয়েও একই পরিস্থিতি ছিল। প্রাথমিকভাবে ওভাবেই মানুষ আমার সাথে কথা বলছিল। হঠাৎ করে এই লোকরা এসে এইগুলো কেন আপনি বলছেন? আমরা দিদির সৈনিক, আপনি বিজেপি, আপনি ভাবেন। আমি আজকে বাড়ি যাই, বাড়িতে থাকার ছেলে তো আমি নই। আমি তো বলছি, আমি বুঝেছি মানে আমাদের মতন ছেলেরা যদি পৃথিবীতে না থাকে তাহলে তৃণমূলের রাজনীতি করতে সুবিধা হয়। এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পার্টির নেতৃত্ব নেবেন, সেটা নির্ভর করবে ওনার রিকভারির ওপরে, ওনার বয়স ইত্যাদি আছে, পার্টি নেতৃত্বই ঠিক করবে। অ্যারেস্ট হবে কেন? ওরা তৃণমূলের দলের সম্পদ, তৃণমূলের দলের। পুলিশ গাড়ি আটকে দিয়েছিল আমাদের, যাতে আমাদেরকে পিটিয়ে মারতে পারে। পুলিশ গাড়ি, আপনারা ভিডিও দেখেছেন কিনা জানি না, 3-4টে পুলিশ পালিয়ে যাচ্ছে যখন আমরা মানে রিকোয়েস্ট করছি যে আমাদের গাড়িটাকে বের করে দেওয়া হোক। আর পেছনে এই যে একটা প্রি প্ল্যান্ড জনতা বা উন্মত্ততা, তাদের হাতে যাতে আমরা ছেড়ে দিয়ে পুলিশ পালাচ্ছে। এ তো পুলিশ। 100% প্রি প্ল্যান। ওখানে যারা ছিলেন তারা আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করছে। অনেকে এসে দাদা আপনাকে দেখি, দাদা একটা আমি রিলিফ চলছে এখন প্লিজ। আর আপনারা খেয়াল করবেন যে আমি পরে নিচে নেমেছি, একাই ছিলাম, কিন্তু একটা পোর্শন আমি জানি না কোথা থেকে আসলো, কি ওই একজন মহিলা হলুদ রঙের কি পরা, একজন ফ্রেঞ্চ কাটের মতন দাড়ি, এরা এসে এই পলিটিক্যাল কথাগুলো বলতে শুরু করলো। এবং স্পেসিফিক সেই দিনও আমি বলেছিলাম দিদির সৈনিক, আমরা দিদির সৈনিক, আপনি এখানে কেন এসেছেন? সাধারণ মানুষকে উত্তপ্ত করছিল যে পরিস্থিতি হাতের বাইরে যায়। আমার তখন আর এই সমস্ত দেখার পরিস্থিতি ছিল না, কেননা আমার তখন ফার্স্ট প্রায়োরিটি ছিল খগেনদার যাতে কিছু না হয়।
দ্বিতীয় হচ্ছে এরকম মবের মাঝখানে দাঁড়িয়ে যাদের প্রথম থেকে মার তো সাধারণ শব্দ, মা বাবা তুলে যে নোংরা গালি এসব দিচ্ছিল। তো আমি এটাই ভাবছিলাম যদি এই মানসিকতা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই খারাপ। আপনি কে কি জানতে হবে না, আপনার নাম, আপনি জন্মসূত্রে কি, এটা যদি শুনে আপনি আপনার কোনো কিছু অপরাধ না থাকুক আপনাকে ধরে সেখানেই মেরে দিতে পারে। সুকান্ত মজুমদার জানালেন যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে বিজেপি কর্মীরাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। দেখুন, দে অল আর মাই লিডার্স। আমি তো লিডার্সের কমেন্টসের উপরে কমেন্টস করতে পারি না। শুভেন্দু দা, সুকান্ত দা, শ্রমিক দা, এরা আমার নেতৃত্ব, তারা যেটা বলেছেন তারা রাজনৈতিক ভাবনা চিন্তা করে বলেছেন। আমি শুধু এইটুকু স্বপ্ন দেখি যে 2026-এ বিজেপির সরকার তৈরি হলে বিরোধী রাজনৈতিক দল তাদের যারা কর্মী, যারা কোনো অন্যায় করেননি, তাদের যাতে ক্ষতি না হয়। কেননা সারা ভারতবর্ষের 22-23টা স্টেটে বিজেপি রাজত্বে আছে, কোথাও তো এই ধরনের ঘটনা ঘটে না। আর আরেকটা কথা, আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছিলেন যে যারা এই 2011 পরবর্তী সময়ে আমাদের কর্মীদেরকে হত্যা করেছে, মেরেছে, খুন করেছে, পাতালের লুকিয়ে থাকলেও তাদেরকে বের করব। ইভেন এখানে যারা রিলিফ দিতে গিয়ে যারা এই কাজ করেছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিজেপির গড়েই যদি এই ধরনের ঘটনা ঘটে সেই জায়গায় দেখুন, গড় মানুষের, প্রথম কথা আমরা যে জায়গায় গিয়েছি সেটা কিছু জনবিন্যাসের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের প্রতিক্রিয়া এটা কিনা সেটা তো সময় বলবে। ব্যাস আজকে এইটুকুই, আর ভালো লাগছে না। आगे का क्या कहेंगे आप? आगे देखते हैं। दादा आगे क्या कहेंगे? आगे क्या देखना है, पार्टी लीडर से बात करना है, पार्टी लीडर से बात करना है, उसके बाद तैयार करेगा पार्टी क्या करना है। लेकिन हम लोगों को तो फ्लड रिलीफ में रहना है, ये सबसे बड़ी बात है। फ्लड इफेक्टेड, ये लैंडस्लाइड इफेक्टेड, आपने देखा होगा एक फैमिली का तीनों मौत हो गया, 2 बच्चे शायद है। मैं उनके घर जाना चाहता था और उस दिन ही ऐसा हो गया। ठीक है दादा, अभी आपका स्वास्थ्य का क्या हाल है? और आप थोड़ा वीक हूँ यार, इधर बहुत शोल्डर में पेन है और खगेंदा तो आईसीयू में है। ठीक, सुना गया कि उनको शुगर का प्रॉब्लम है, नाक का प्रॉब्लम। अरे सुनो, ये हमारा चीफ मिनिस्टर आया, आके बोल रहा है डायबिटीज पत्थर कैसे लगा वो बोलना चाहिए था, ये करना चाहिए था, सिंगल ना। এইসব জায়গায় এর আগে তো অ্যাসেম্বলিতে হয়েছে, আবার এখানে বারবার হওয়ার কারণে স্বাভাবিকভাবে শরীরের উপরে চাপ পড়ছে, এত ওষুধ এইভাবে। ঠিক আছে, দেখা যাবে, বেঁচে আছি যখন লড়ে নেব। 2026-এ তৃণমূলকে থাকতে দেবো না।